ওম শান্তি। আজকের মূল্য তারিখ ৭/৪/২০২৫। শিব বাবাই হলেন জ্ঞানের সাগর, যিনি আমাদের জ্ঞান শোনান। বলেন, আমি তোমাদের অর্থাৎ মায়েদের দ্বারা মুক্তি, জীবন মুক্তির গেটস খুলতে থাকি, আর কেউ খুলতে পারে না। আমরা এখন পরমাত্মার দ্বারা অধ্যয়ন করছি। বিপদগামীকে ঠিক করতে, পতিতকে পবিত্র করতে সক্ষম সেই একজনই সদ্গতিদাতা, গাইড, লিবারেটর বা মুক্তিদাতা হলেন সেই এক পরমপিতা পরমাত্মা শিব বাবা। বাবা তাই বলেছেন, মিষ্টি বাচ্চারা, সবচেয়ে ভালো দৈবী গুণ হলো শান্ত থাকা, অধিক আওয়াজে না আসা, মিষ্টি কথা বলা। বাচ্চারা, তোমরা টকি থেকে মুভি থেকে সাইলেন্সে যাও, সেজন্য অত্যাধিক আওয়াজে এসো না। তো বাবা আমাদের বলছেন যে বাচ্চারা, সব থেকে ভালো দৈবী গুণ হলো শান্ত থাকা। তাই তোমরা অধিক আওয়াজে এসো না, তো মিষ্টি কথা বলো। তো বাবা আমাদের বলছেন যে আমাদের শান্ত থাকতে হবে, আমাদের আওয়াজে আসলে হবে না। কারণ আমরা যেখানে থাকি, যে আত্মারা আমরা যেখান থেকে এসেছি, আমাদের আত্মাদের ঘর পরমধাম, সেখানেও কিন্তু আমাদের কিন্তু শান্তির বাতাবরণ, সেখানে কিন্তু আমরা শান্তিতেই আমরা থাকি। হ্যাঁ, আমাদের আত্মাদের স্বধর্ম কিন্তু হলো আমাদের শান্তি। তাই আমরা সবসময় কিন্তু আমরা সবাই কিন্তু শান্তিই কিন্তু খুঁজে থাকি। তো আমরা যত নিজের স্বরূপে আমরা টিকে থেকে বাবাকে স্মরণ করব, তার ফলেই কিন্তু আমাদের স্বধর্ম জাগ্রত হবে। আমাদের আত্মার যে স্বধর্ম শান্ত স্বরূপ, সেইটা কিন্তু আমাদের মধ্যে জাগ্রত হবে। তখনই কিন্তু আমরা সেই শান্ত ফিল করতে পারবো। তখনই কিন্তু আমাদের মধ্যে কিন্তু ধীরে ধীরে গিয়ে কিন্তু সব দৈবগুণ কিন্তু চলে আসবে। তখনই কিন্তু আমি যত নিজের স্বরূপে থেকে আমি সব কিছু কার্যকলাপ করব, তখনই কিন্তু আমি অবশ্যই মধুর হয়ে উঠব। প্রশ্ন: মুখ্য কোন ধারণার আধারে সর্বদৈবী গুণ স্বাভাবিকভাবেই আসবে? উত্তর: মুখ্য হলো পবিত্রতা ধারণা। দেবতারা হলো পবিত্র, সেই জন্য তাদের মধ্যে দৈবী গুণ থাকে। এই দুনিয়াতে কারোর মধ্যেই দৈবী গুণ থাকতে পারে না। রাবণ রাজ্যে দৈবী গুণ আসবে কোথা থেকে? বাচ্চারা, তোমরা এখন দৈবী গুণ ধারণ করছো। তো বাবা আমাদের বলছেন যে আমাদের মুখ্য হলো পবিত্রতা ধারণা। আমরা যত পবিত্র থাকবো, সব কিছু পবিত্র দৃষ্টিভঙ্গি দেখবো, শ্রেষ্ঠ আমরা কর্ম করব, আমরা থিঙ্কিং করব, অর্থাৎ এক কথায় কিন্তু আমাদের পবিত্র স্বরূপ হয়ে উঠতে হবে। দেবতারা হলো পবিত্র, সেই কারণে তাদের মধ্যে দৈবী গুণ থাকে। কিন্তু এখন যে পতিত দুনিয়া, এখন কিন্তু এই যে কলিযুগী দুনিয়া, এখানে কিন্তু কারোর মধ্যে দৈবী গুণ থাকতে পারে না। কারণ রাবণ রাজ্যে কিন্তু কোনো সময় দৈবী গুণ আসতে পারে না। সেটি আসবে কোথা থেকে? কারণ এটি রাবণ রাজ্য। তো বাবা তাই বলছেন, বাচ্চারা, তোমরা কিন্তু এখন জ্ঞান মার্গে চলে তোমরা এখন দৈবী গুণ ধারণ করছো। मीठे मीठे सिखलाते बच्चों प्रति माता पिता बाप दादा की याद पर गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद पर गुड मॉर्निंग, नमस्ते नमस्ते नमस्ते। ধারণার জন্য মুখ্য সার নাম্বার 1, সকলের সাথেই খুব নম্রতা আর ধীরে বার্তালাপ করা উচিত। কথাবার্তা খুব মধুর হওয়া চাই। সাইলেন্সের বাতাবরণ যেন থাকে। কোনো আওয়াজ না হলে তবেই সার্ভিসে সফলতা আসবে। বাবা আমাদের বলছেন যে সকলের সাথে বাচ্চারা, তোমরা কিন্তু খুব নম্রতা এবং ধীরে বার্তালাপ করবে। তোমাদের কিন্তু কথাবার্তা কিন্তু খুব মিষ্টি হওয়া চাই, মধুর হওয়া চাই। যেন তোমরা যখন যেখানেই থাকবে, তোমাদের দ্বারা যেন সব দিকে যেন সাইলেন্সের বাতাবরণ বজায় থাকে, যেন কোনো আওয়াজ না আসে। যদি কোনো আওয়াজ না আসে, তবেই কিন্তু তোমরা সার্ভিসে অবশ্যই সাকসেস পাবে। নাম্বার 2, সত্যিকারের প্রিয়তমা হয়ে প্রিয়তমকে স্মরণ করা উচিত। স্মরণে বসার সময় কখনো চোখ বন্ধ করে কাঁধ নিচে করে বসতে নেই, দেহি অভিমানী হয়ে বসতে হবে। সত্যিকারের প্রিয়তম, অর্থাৎ আজকে আমাদের সত্যিকারের প্রিয়তম হয় আমাদের যে বাবা শিব বাবা, তাকে আমরা প্রিয়তম রূপে স্মরণ করবো। মানে আমাদের বাবা ভিন্ন ভিন্ন রূপে আমাদেরকে স্মরণ করতে বলেন। তো বাবা আজকে আমাদের এটি বলছেন। তো বাবা আমাদের এটিও বলছেন যে বাচ্চা, তোমরা যখন স্মরণে বসবে, তোমরা কিন্তু স্মরণে বসার সময় কখনো চোখ বন্ধ করে কাঁধ নিচে করে তোমরা বসবে না। তোমরা দেহি অভিমানী হয়ে, অর্থাৎ আত্মিক স্থিত হয়ে বাচ্চারা তোমরা আমাকে স্মরণ করো। বরদান: সকল খাজানাকে নিজের প্রতি আর অন্যদের প্রতি ইউজ করে অখণ্ড মহাদানী ভব। বাবা আমাদের বলছেন, বাচ্চারা, বাবা যে আমাদের সকল ভাণ্ডারে পরিপূর্ণ করে দিয়েছেন, তো আমরা যত সেই নিজের খাজানাকে, সেই সকল খাজানা নিজের প্রতি এবং অন্যের প্রতি ব্যবহার করতে পারবো, ব্যবহার করব, তার ফলে কিন্তু আমরা অখণ্ড মহাদানী হয়ে উঠতে সক্ষম হব। স্পষ্টীকরণ: যেরকম বাবার ভাণ্ডার সদা চলতে থাকে, প্রতিদিন দিচ্ছেন, এইরকম তোমাদের লঙ্গরও চলতে থাকে। কেননা তোমাদের কাছে জ্ঞানের, শক্তির, খুশির ভরপুর ভাণ্ডার আছে। এইগুলিকে সাথে রাখলে বা ইউজ করলে কোনো ক্ষতির আশঙ্কা নেই। এই ভাণ্ডার খোলা থাকলেও চোর আসবে না, বন্ধ রাখলে চোর এসে যাবে। এই জন্য প্রতিদিন নিজের প্রাপ্ত হওয়া খাজানাগুলিকে দেখো আর নিজের প্রতি এবং অন্যদের প্রতি ইউজ করো, তাহলে অখণ্ড মহাদানী হয়ে যাবে। আমাদের বাবার যে ভাণ্ডার কিন্তু সর্বদা চলতেই থাকে,
তিনি কিন্তু আমাদের প্রতিদিনই কিন্তু ভাণ্ডারে পরিপূর্ণ করে দিচ্ছেন। তো আমরা বাবার সন্তান, তো আমাদেরও কিন্তু সেই রকম যেন আমাদের লঙ্গরও সবসময় চলতে থাকে। আমাদের কাছে যে জ্ঞানের ভাণ্ডার, শক্তির ভাণ্ডার, খুশির ভাণ্ডার যে আমাদের কাছে আছে, এইগুলিকে আমরা যত সাথে রাখবো, ইউজ করব, তার ফলে কিন্তু আমরা সেফগার্ড হয়ে চলতে পারবো। কারণ এই ভাণ্ডারটি এরকম যে খোলা রাখলে কিন্তু চোর আসবে না, বরং যদি আমরা এটাকে ইউজ না করি, বন্ধ করে রেখে দিই, তাহলে কিন্তু মায়ারূপী চোর কিন্তু লিকেজ দেখলে কিন্তু এসে যাবে, আবার ডিস্টারবেন্স ক্রিয়েট করবে। তো এই জন্য কিন্তু আমাদের প্রতিদিন কিন্তু আমাদের নিজের প্রাপ্ত হওয়া খাজানাগুলিকে দেখতে হবে, চেক করতে হবে, এবং নিজের প্রতি কিন্তু আমাদের ইউজ করতে হবে যে এই জ্ঞানটি নিয়ে আমি প্রপার ইউজ করলাম, আমি তার থেকে আমি প্রপার ফলটি পেলাম, আমি কি নিজেকে সেই চেঞ্জ করতে পারলাম, আমি কি অজ্ঞানীতে জ্ঞানী হতে পেরেছি। তো এইভাবে আমি নিজেকে আমাকে চেক করতে হবে, এবং অন্যদের প্রতিও কিন্তু আমাকে ইউজ করতে হবে। যত আমি নিজের প্রতি এই খাজানাগুলিকে আমি ইউজ করব, তার ফলে কিন্তু অবশ্যই আমি অখণ্ড মহাদানী হয়ে উঠতে সক্ষম হব। স্লোগান: বাবার থেকে যা কিছু শুনেছ সেগুলিকে মনন করো, মনন করলে শক্তিশালী হয়ে যাবে। তো আমাদের বাবা যে এসে আমাদের সব কিছু শুনিয়ে থাকেন, তো বাবার সেই শোনাগুলিকে বাবা যে আমাদের শোনাচ্ছেন, তো আমরা সেগুলিকে নিয়ে যত মনন চিন্তন করব, এই মনন চিন্তনের মাধ্যমে কিন্তু আমরা আত্মারা অবশ্যই শক্তিশালী হয়ে যাব। ওম শান্তি।